রাজধানীর শ্যামলের ঢাকা হাউজিং মসজিদ এলাকায় ছোট্ট এক ঘরে বাবা মায়ের সাথে থাকে ছোট্ট লামিয়া। তার বাবা ভ্যান চালক আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন। অভাবের সংসারে ব্যয়বহুল চিকিৎসা চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ছোট্ট লামিয়ার আবেগঘন আবেদন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাইরাল সেই আহ্বান পৌঁছে যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে। তিনি নির্দেশ দেন আমরা বিএনপি পরিবার যেন লামিয়ার পাশে দাঁড়ায়। এরপরে আব্দুর রাজ্জাকের পরিবারের সাথে দেখা করতে ছুটে আসেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমি অন্তত কেঁদেছি, তার বাবা যেন সুস্থ হয়, এই আকুতিটা যেভাবে ওকে যে আবেদনটা করেছিল, এই আবেদনটার জন্য আজকে আমাদের এখানে আসা। আজকে যৎসামান্য আমরা তাকে হেল্প করেছি এবং তাদের পাশে থাকবো। জনাব তারেক রহমান তার পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি আমরা। একটি মানবিক বার্তা একটি ছোট্ট শিশু সে ভাইরাল করেছে। এই মানবিক বার্তায় দারুণভাবে নাড়া দিয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি জনাব তারেক রহমান। তার মনে নাড়া দেওয়াতে তিনি দ্রুত খোঁজ নেওয়ার জন্য আমরা পরিবারের আহ্বায়ককে বলেছেন খোঁজ দিতে এবং ওনার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা যায় সেটা করবে। আব্দুর রাজ্জাকের স্ত্রী বলেন, এতদিন আত্মীয় স্বজনদের কাছ থেকে কিছুটা সাহায্য মিললেও এখন সেই দরজাও বন্ধ হয়ে গেছে। আমার স্বামীর 2 বছর ধরে আমি চিকিৎসা করাইছি। আমার আত্মীয় স্বজন যা পারছে দিতে, এখন আর পারতাছে। এখন আমি তার কাছে সহজের হাতটা বাড়াইছি। আমার স্বামীরে যে বাঁচাইতে চাই, স্বামী না থাকলে তার স্বামীরে সবাই সহযোগিতা করে। আমি তারেক রহমানের কাছে অনুরোধ আমার বাচ্চাটারে ব্যবস্থা আমগো থাকার মতন ব্যবস্থা করে দিতে, আমার স্বামীরা চিকিৎসা করে তার কাছে এই আপনার। অসুস্থ আব্দুর রাজ্জাক জানান, চিকিৎসার পাশাপাশি সংসার চালাতেও তারা হিমশিম খাচ্ছেন। এই অবস্থায় আমরা বিএনপি পরিবারের সহযোগিতা তাদের নতুন আশার আলো জুগিয়েছে। তার মায়া লাগছে, তিনি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেবকে পাঠিয়েছেন যে আসলে এই লোকটা সত্যি বলছে কিনা। তো তিনি আসছেন, আমাকে দেখতেন, কিছু অনুদানও আমাকে দিচ্ছেন, বলছে আপনার চিকিৎসার সব ব্যবস্থা আমরা করে দিব, আপনার কিছুই নিয়ে টেনশন করা লাগবে না। শেষে পরিবারের কৃতজ্ঞতা, রাজনৈতিক পরিচয় যাই হোক, মানুষের পাশে দাঁড়ানোই মানবতা।